ওয়েলকাম টু চিল্কা লেগুন। হ্যাঁ, এটা লেগুন, লেক নয়। আর এটার উপভোগ করতে আসলে আপনাদের আসতেই হবে চিল্কা লেগুনে, যা এখন আমি আপনাদের সম্পূর্ণ ট্যুর করাবো। চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক। তো এখন বাজে সকাল 6টা, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আজকে সেকেন্ড ডে, আমি যাচ্ছি আজকে চিল্কা লাগুন। তো আপনারা দেখুন আমি পুরো ট্রিপটা কিভাবে করি। দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, দেখি কিভাবে বেরোনো যায়। ঠিক আছে, এখন আমি রেডি হয়ে গেছি। আর ব্যাগ, আমি পড়েছি। চলো বেরিয়ে পড়া যাক। এখন বেরিয়ে পড়েছি, দেখি পান্থনিবাস যাব। ওখান থেকে আমাদের গাড়ি বুক করা হয়েছে। আমি দাঁড়িয়ে আছি একদম বিচের সামনে। দিনটা মেঘলা হয়ে থাকার জন্য প্রকৃতি আজ অন্যরকম রূপ নিয়েছে, তবে আকাশ পরিষ্কার থাকলে হয়তো আরও সুন্দর লাগতো। বিচকে সাইডে রেখে অটোতে উঠে পড়লাম পান্থনিবাসের উদ্দেশ্যে। যাচ্ছি চিল্কা লেক, না না লেক নয়, লেগুন। পান্থনিবাসে চলে এসেছি। এটা হচ্ছে পান্থনিবাস। বাস, এখন আমরা এটাতে করে তাহলে দেখা হচ্ছে ওখানে। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। প্রথমে আমরা যাব আলারনাথ, ঠিক আছে। তো এখন ব্রেকফাস্ট করার জন্য এখানে নামানো হয়েছে, কিন্তু যারা এখানে ব্রেকফাস্ট করতে চায় তারা করতে পারে। ভেজ ননভেজ দুরকমই পাওয়া যাচ্ছে এই জায়গাতে, এইটাতে। আমরা যেহেতু খাবার ভরে এনেছি, তাই আমরা বাইরে খাবো না, ঠিক আছে। আমরা পরবর্তী মন্দিরে আবার যেখানে আমরা যাচ্ছি তো সেখানে দেখা হচ্ছে। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে যার নাম দাহিখিয়া। জগন্নাথের জল পিপাসা লাগায় দই পান করেছিলেন, যার নাম হয়েছে দাহিখিয়া। শুরু হয়ে গেছে চিল্কা লেগুন। এখানে বাসিন্দা যারা, তারা চিংড়ি মাছের চাষ করে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো। বলে রাখি, চিল্কা যাওয়ার জন্য গভর্নমেন্ট যে ওটিডিসি কাউন্টার আছে, আমরা দুদিন আগেই টিকিট কেটে রেখেছিলাম। টিকিট প্রাইস পড়েছিল পার হেড 380, তবে এটা সিজন অনুসারে চেঞ্জ হতে থাকে। এখানে যত বাস দেওয়া হয় সবগুলোই এসি। পান্থনিবাসে বাস স্টপ থেকে বাস ধরতে হবে, ছাড়বে সকাল 6:30টায়। নেমে পড়েছি বাস থেকে। আর হ্যাঁ, আলারনাথ মন্দিরের ভিডিওটা নেক্সট পার্টে দেব। সামনে এগিয়ে গেলেই দেখতে পাবো চিল্কা লেগুন। এখানে আমাদের 3 ঘন্টা জলের ওপর বোটিং করতে হবে। বাপরে, 3 ঘন্টা! প্রথমে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম ফার্স্ট টাইম এতক্ষণ বোটিংয়ে। ওই যে দেখতে পাচ্ছেন পুরো ভিউটা, যে এন্ট্রি গেট। এখানে বলে রাখি, 3 ঘন্টা বোটিংয়ে কোনো খাবার পাওয়া যাবে না, তাই জল খাবার সঙ্গে নিয়ে যেতে হবে। এই সে চিল্কা লেগুন, যা ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ বা লেগুন। আমরা এখন বোটে চাপবো, যার ব্যবস্থা আগে থেকেই ওটিডিসি করে রাখে। এটার টিকিট প্রাইস আগে থেকেই পুরো প্যাকেজের মধ্যে থাকে। সবার প্রথমে আমরা এখানে দেখতে পাবো ডলফিন। সবার আগে আমরা ডলফিন এরিয়াতে যাব, যা দেখার জন্য হাজারো ট্যুরিস্ট এখানে আসে, যার জন্য চিল্কা বিখ্যাত। আমি এবং আমাদের গ্রুপ সকলেই বোটে চেপে পড়েছি। এই সামার সিজনে অনেকে ইউটিউবে বলে থাকে যে ডলফিন নাকি দেখতে পাওয়া যায় না, তবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ডলফিন দেখতে পাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আপনাদের চিল্কা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি, যা হয়তো এত বিস্তীর্ণভাবে আগে কেউ কখনো দেয়নি। তো চলুন। চিল্কা বিশেষত ডলফিন ও নানা রকম পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। এখানে প্রায় 152 প্রজাতির বিরল পাখি আছে, যা শীতকালে দেখতে পাওয়া যায়, তবে গ্রীষ্মকালে দেখা যায় না। আর এই যে আমি এখন
সমুদ্রে, না না সমুদ্র নয়, পাশের লেগুনের মজা নিচ্ছি। আর এমনিতেই এখন গ্রীষ্মকাল, তো পুরো ঘেমে গেছিলাম। এখানে যে ডলফিনগুলো আছে নাম ইরাবতী, আর এই 138টি ডলফিন আছে, যা বিশ্বের মাত্র 2টি হ্রদের মধ্যে শুধুমাত্র ইরাবতী ডলফিনই এই লেগুনে পাওয়া যায়। এই চিল্কা হ্রদ 64.3 কিমি দীর্ঘ, বর্ষার সময় 1165 কিমি ও অন্যান্য ঋতুতে 900 কিমি বিস্তার করে। 1981 সালে চিল্কা লেগুন ভারতের প্রথম জলভূমি হিসাবে মর্যাদা পেয়েছিলেন, যার গভীরতা মাত্র 4.2 মিটার, হ্যাঁ ঠিকই শুনেছেন, বা 13.8 ফুট। কেননা বালির চরের জন্য এটার গভীরতা অনেকটাই আগের থেকে কমে গেছে। এই হ্রদের আশেপাশে প্রায় 132টি গ্রাম আছে, যা এই হ্রদের মাছ হচ্ছে প্রধান জীবিকা। এখানে নানান দ্বীপ আছে, যা 86 বর্গ বা 223 কিমি বিস্তার করে আছে। এই লেগুনটি দয়া নদীর মুখে অবস্থিত, যা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। উড়িষ্যাতে সাতপাদা হচ্ছে 7টি গ্রামের দল। এটি পুরী থেকে 50 কিমি দূরে অবস্থিত। চিল্কার সাতপাড়া ইরাবতী ডলফিনের আবাসস্থল। ভারতের দ্বিতীয় বৃহত্তম লেগুনটি উড়িষ্যা রাজ্যের পুরী, খোর্ধা এবং গঞ্জাম জেলা জুড়ে বিস্তার করে আছে। এই চিল্কা লেগুনের আসল মজা নিতে হলে শীতকালে আসতেই হবে। তখন ক্যাস্পিয়ান সাগর, বৈকাল হ্রদ ও রাশিয়ার অন্যান্য প্রান্তর থেকে, এমনকি হিমালয় থেকেও নানান পাখিরা এসে এখানে ভিড় করে। যেমন ব্রাহ্মণী হাঁস, সারস, বেগুনি হেরন, বেগুনি মুরহেন, সামুদ্রিক ঈগল, প্রায় 2 মিলিয়নের পাখি রেকর্ড করা হয়েছে। 34টি প্রজাতির কাঁকড়া আছে এখানে এবং 261টি প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। আরও অনেক তথ্য এখানে দেখতে পাবেন। তবে সামনে লক্ষ্য রাখুন, এবার আপনারা ডলফিন দেখতে পাবেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, আমি দেখার জন্য তো পুরো বোটের সামনে চলে গিয়েছিলাম। লক্ষ 40,000 পাখি হ্রদে পরিদর্শন করেছিলেন, যার মধ্যে 1,98,000 নলবানা দ্বীপে দেখা গিয়েছিল। উড়িয়া ভাষায় নলবানা মানে আগাছায় ঢাকা দ্বীপ। এই দ্বীপটি হল চিল্কা হ্রদের রামসার জলাভূমির মূল এলাকা। এই নলবানা দ্বীপটি আয়তনে 6 বর্গ মাইল। বর্ষার মৌসুমে দ্বীপটি জলের নিচে চলে যায়, তবে শীতকালে জলের পরিমাণ কমে আসলে দ্বীপে প্রচুর পরিমাণে পাখিরা ছুটে আসে, যা পর্যটকদের মন হরণ করে। ওই যে আবারও দেখতে পেয়ে গেছি ডলফিন। আপনারা দেখতে পাচ্ছেন তো? আশা করি আমি 2বার দেখাতে পেরেছি, তবে আরেকবারও দেখতে পাবেন। ওটা বোটের কাছে একদমই। তবে ক্যামেরা নিয়ে সবসময় তো আর ওদেরকে তোলা যাচ্ছে না, যখনই উঠছে আবার জলের নিচে চলে যাচ্ছে। তবে আরেকবার ক্যাপচার করার চেষ্টা করেছি, একটু পরেই দেখতে পাবেন।
ওই যে সামনে দেখলেন বোটের পাশে একদমই, আর একবার আপনারা স্কিপ করে পিছনে গিয়ে দেখতে পারেন, একদমই বোটের কাছে উঠেছিল, তবে ক্যাপচার করতে পেরেছি আমি। আমি চিল্কা লেগুনে এসে ভাবতে পারিনি যে ফার্স্ট টাইমে ডলফিন দেখতে পাবো। আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে যে সামনে থেকে আমি ডলফিন দেখতে পেয়েছি। আপনারা কমেন্টস করে জানাবেন যে কে কে এই চিল্কা লেগুনে এসে সামনের থেকে ডলফিন দেখতে পেয়েছেন। পর্যটকদের ডলফিন দেখার জন্য বোটে করে 25 কিমি দূরে নিয়ে যায়। প্রায় প্রতি বছরই 4000 ট্যুরিস্ট ডলফিন দেখার জন্য এখানে আসে। আর এই যে আমি, সকলে বোটের ভিতর বসে আছে, কিন্তু আমি বোটের বাইরে শীতকালের মতো রোদ সেঁকতে চলে এসেছি শুধুমাত্র ডলফিন দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। চিল্কা ভ্রমণের নেক্সট পার্ট আমি আবার খুব শীঘ্রই আপলোড করব। আকাশটা যদি পরিষ্কার থাকতো তাহলে হয়তো মনোরম দৃশ্যটা আরও সুন্দরভাবে ধরা পড়তো। দেখি হাতের থেকে নিচ্ছে কেন? ওরা সেফ ডিস্টেন্স দেখে অবজার্ভ করবে। জলে পড়ে গেল, ড্রপনারটা জলে পড়ে গেল। কত কাজ আছে, এই ওর গায়ে লাগছে, ওর গায়ে লাগছে। এই সূত্রে বলে রাখি যে চিল্কা ভ্রমণের বেস্ট সময় হচ্ছে অক্টোবর টু জানুয়ারি এবং মে টু জুন। এই টাইমে আসলে আপনারা খুব সুন্দরভাবে আরও সামনে থেকে ডলফিন দেখতে পাবেন এবং যে সমস্ত বিদেশি পাখিগুলো এখানে এসে ভিড় করে সেগুলো সে সব দেখতে পাবেন, যা আমাদের দেখার সৌভাগ্য হয়নি, তবে ডলফিনটা হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।